বাংলাদেশ ছাত্রলীগ থাকবে, সবকিছুই মনে রাখা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। দীর্ঘদিন গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে মুখ খুলেন ছাত্রলীগের সাদ্দাম ইনান, আত্মগোপনে থেকেই দিলেন বিবৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে সাদ্দাম ইনান জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে সাদ্দাম ইনানের বিবৃতি প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ সহসভাপতি খন্দকার হাবিব আহসান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ অ্যাকাউন্টে দাবি করে স্ট্যাটাস দেন তিনি। তবে কিছুক্ষণ পরে ছাত্রলীগের সহসভাপতি খন্দকার হাবিব আহসান ফেসবুকে দেয়া তার ওই পোস্টটি সরিয়ে নিয়েছেন। গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার এই পদত্যাগ করে পালানোর খবরে দলের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। সেই সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম আলোচনায় আসতে থাকেন। তিনি কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন নাকি ছদ্মবেশে দেশেই আছেন? আবার অনেকে মনে করছেন দেশে থেকে বিভিন্ন জনকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাদ্দাম হোসেন। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।